আসসালামু আলাইকুম। যারা এসএসসি পরীক্ষা দিবেন সবাইকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার অনুরোধ রইল এবং রেজাল্টটা যাতে ভালো হয় সবাইকে সেদিক দিয়ে খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। তবে যারা এসএসসি পরীক্ষা দিবেন তারা 5টা মিনিট খরচ করে যদি এই ভিডিওটা দেখেন, হয়তো কৌশলগত কারণে অনেকেই ভালো রেজাল্ট করতে পারবেন। হয়তো অনেকেও কৌশল অবলম্বন না করার কারণে রেজাল্টটা খারাপ হয়। সবসময় লেখাপড়ার উপর ভিত্তি করে রেজাল্টটা ভালো হয় না। কিছু কৌশল ব্যবহার করলে অনেকটা লেখাপড়া, অনেকটা রেজাল্টটা ভালো হয়, পরীক্ষাটাও ভালো হয়। সুতরাং আমি কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে শুনবেন এবং ভাই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে সচেতনমূলক ভিডিওগুলো পান। প্রথমে কথা হচ্ছে, যখন আপনি প্রশ্ন হাতে পাবেন প্রশ্নটা ভালোভাবে পড়ে নেওয়া। অনেকেই তাড়াহুড়া করি, যে তাড়াহুড়া করে প্রশ্ন পড়ে তারপর লেখা শুরু করি। আদৌ আমরা প্রশ্নগুলা বুঝি নাই, কি বলতে চাচ্ছে, ওখানে কি বলতে চাচ্ছে, আমরা কি লিখছি। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে প্রশ্ন পড়তে গিয়ে আমরা ভুল উত্তর দিয়ে আসছি। সুতরাং সকল পরীক্ষার্থীর উচিত অন্তত ভালোভাবে 2বার আপনি ভালোভাবে প্রশ্নটা পড়ে নেবেন, যাতে আপনার মাথায় ঢুকে যে প্রশ্নতে কি বলেছে, উত্তরে আমি কি দিব। প্রশ্নের সাথে সাথে আপনি যখন প্রশ্ন পড়বেন ওখানের মধ্যে কিছু উত্তর আপনি পেয়ে যাবেন। সুতরাং তাড়াহুড়া করবেন না, আগে প্রশ্ন 2বার পড়ে নেবেন। সহজ প্রশ্ন আগে উত্তর দিবেন, সময়টা খুবই কম, সময় দ্রুতই চলে যায়। সুতরাং চিন্তা ভাবনা করবেন না, আগে যেটা সহজ প্রশ্ন, যেটা আগে পারবেন সাথে সাথে সেটার উত্তর আগে লিখে ফেলবেন। প্রথমটা যদি আপনি না পারেন সেটা নিয়ে আপনি চিন্তা করার দরকার নেই। 5 নাম্বারটা আপনি পারতেছেন, আগে 5 নাম্বারটা দিয়ে ফেলবেন। যে সহজগুলো প্রশ্ন সেগুলো আপনি ভালোভাবে আগে দিয়ে ফেলবেন এবং এতে আপনার সময়ও বাঁচবে। তারপরে সময়কে ভাগ করে নেন। সৃজনশীল এবং রচনামূলক প্রশ্নের জন্য এমসিকিউ, এগুলোর জন্য আপনি সময় নির্ধারণ করবেন। এটার জন্য এত মিনিট, এটার জন্য এত মিনিট, এটার জন্য এত মিনিট, একটা প্রশ্নের জন্য কত মিনিট আপনি নির্ধারণ করবেন, সেই হিসেবে আপনি উত্তরটা দিবেন। এবং প্রশ্নের উত্তর পরিষ্কারভাবে লিখবেন। তাড়াহুড়া করতে গিয়ে আপনি উল্টাপাল্টা লিখবেন না, যাতে প্রশ্নের উত্তর বোঝা না যায় ওইভাবে লিখবেন না। প্রশ্নের উত্তরগুলা পরিষ্কারভাবে দিবেন, ভালোভাবে দিবেন এবং সম্ভব হলে আপনি আন্ডারলাইনও করে দিতে পারেন, না করলেও ভালো। তবে গুরুত্বপূর্ণ কথা না আন্ডারলাইন করতে পারেন, না করার দরকার নেই। প্রশ্নগুলা ভালোভাবে পড়ে বুঝে সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনি লিখবেন, যাতে পড়তে সহজ হয়। তারপর আপনার যে একটা প্রশ্নে যতটুকু উত্তর চেয়েছে আপনি ঠিক ততটুকুই উত্তর দিবেন। বাড়তি কোনো লেখা লিখবেন না, বাড়তি কোনো কথা লিখবেন না, এতে আপনার সময় অপচয় হবে। সুতরাং যতটুকু চেয়েছে আপনি ততটুকুই উত্তর সুন্দরভাবে খাতায় উপস্থাপন করুন। এতে আপনার সময়ও বাঁচবে, কথাটাও সুন্দর হবে এবং অল্প কথায় যদি আপনি পুরো প্রশ্নের ভাবটা নিয়ে আসতে পারেন, তাহলে যিনি খাতা কাটবেন তারও দেখতে ভালো লাগবে এবং নাম্বারটাও তিনি পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি এমসিকিউ খুব সতর্কতার সাথে আপনি উত্তর দিবেন। ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে আপনি এই এমসিকিউ উত্তর দিবেন। আর খাতা জমা দেওয়ার আগে অন্তত 2-1বার রিভিশন দিবেন, ভালো করে দেখবেন কোন কোন প্রশ্ন বাদ গিয়েছে কিনা। ভালো করে দেখে আপনি খাতা জমা দিবেন। তবে খাতা জমা দেওয়ার আগে এবং শুরুতে একটি বিষয় আপনি সবসময় সতর্ক থাকবেন, সেটা হচ্ছে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনি ভুল করেন তাহলে আপনার রেজাল্টের সময় সমস্যা হতে পারে। সুতরাং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার খুবই সতর্কতার সাথে সেটা পূরণ করবেন, সতর্কতার সাথে লিখবেন, যাতে একটাও ভুল না হয়, যাতে রেজাল্টের সময় আপনার সমস্যা না হয়। দ্বিতীয়ত কথা হচ্ছে, সময় নিয়ে আপনি রিভিশন দিবেন, ভালো করে দেখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে আপনি কোনো প্রশ্ন ছেড়ে না আসার চেষ্টা করবেন না, সব প্রশ্নে আপনি টাচ করার চেষ্টা করবেন। একটা কথা মাথায় রাখবেন, খাতা যদি পরিপূর্ণ থাকে তাহলে যিনি পরীক্ষক যিনি খাতা কাটবেন
উনি নাম্বার দিবেন। খাতায় যদি খালি পাই আপনাকে নাম্বারটা কোথায় দিবে? সুতরাং যে প্রশ্নের উত্তর আপনি দিতে পারতেছেন না, কিন্তু অন্তত প্রশ্নটা বুঝেছেন কি বলতে চাচ্ছে, ওই প্রশ্নের আলোকে আপনি 4-5টা লিখে দেন। ওই প্রশ্নের আলোকে আপনি আপনার মেধা কাটিয়ে 5-6 লাইন বা 7 লাইনের একটা উত্তর লিখে দেন। এতে আপনি অন্তত 2 হলেও পাবেন। কিন্তু ওই প্রশ্ন টাচই না করলে, ওই প্রশ্নের উত্তর কিছুই না দিলে আপনাকে নাম্বার দিবে কোথায়? সুতরাং পারেন আর নাই পারেন, একটা কথাই, আপনি প্রত্যেকটা প্রশ্নে টাচ করার চেষ্টা করবেন। আর প্রত্যেকটা প্রশ্নের জন্য নির্ধারিত একটা সময় রাখবেন, যে একটা প্রশ্নে আপনি যদি আধা ঘন্টা খেয়ে ফেলেন আর একটা প্রশ্নে 5 মিনিট হলো না, একটা প্রশ্নের জন্য নির্ধারিত সময় রাখবেন 5 থেকে 7 মিনিট। আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে এই প্রশ্নটা শেষ করব, 5 মিনিটের মধ্যে এই প্রশ্নের উত্তরটা আমি শেষ করে দিব, যেভাবে হোক 5 মিনিট আপনি যতটুকু লিখতে পারেন লিখে উপসংহারে শেষ করে দিবেন। একটা প্রশ্নের জন্য যদি আপনি 10 মিনিট খেয়ে ফেলেন, 15 মিনিট খেয়ে ফেলেন, বাকিগুলো আপনি টাচ করতে পারবেন না। সর্বপ্রথম হচ্ছে প্রশ্নের জন্য আপনি সময় নির্ধারণ করা। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে খুব ভালোভাবে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। কৌশলগত কারণেও আপনি নাম্বারগুলো পেয়ে যাবেন। আর এমসিকিউতে আপনি ছেড়ে আসবেন না, কোনো এমসিকিউতে আপনি ছেড়ে আসবেন না। ওখানে যে কোনো আপনি এমসিকিউর একটাও না পারেন, ওখানে দেখতেছেন যে 4টা অপশনের মধ্যে একটা অপশনও না পারেন, মানে আইডিয়া করে একটা হলেও আপনি মার্ক করে দিয়ে আসবেন। হয়তো 5টা না পারেন, 5টা থেকে 2টা এমনিতেই লাগে যাবে। এটা হচ্ছে ভাগ্যের উপর, টাচ করতে হবে। টাচ না করলে কিন্তু আপনি 2 নাম্বার পাবেন না। 5টার মধ্যে আপনাকে যদি এমনিও 5টা প্রশ্ন করা হয়, আপনি এমনিও কোনো না কোনোভাবে অপশন দিলে 2টা লেগেই যাবে। সুতরাং আপনি টাচ করে আসবেন, যে কোনো একটা হলেও দিয়ে আসবেন, আইডিয়া করে যে কোনো একটা দিয়ে আসবেন। 5টা না জানান, 2টা যদি লাগে তাহলে ওটা আপনার জন্য প্লাস পয়েন্ট, একটাও না দিলে এটা আপনার জন্য মাইনাস পয়েন্ট। সুতরাং মাইনাস পয়েন্টটা যাবেন না, আপনি সবসময় প্লাস পয়েন্টটা থাকবেন। আর তাড়াহুড়া করবেন না, অস্থির হবেন না। মাথা যদি অস্থির হয়ে যায়, মাথা যদি গরম হয়ে যায় বা কোনো কিছু কাজ না করে, চোখ বন্ধ করে একটু শ্বাস নেবেন, দেখবেন মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। আবারও আপনি লেখা শুরু করবেন। কোনো কিছু নিয়ে টেনশন করবেন না। টেনশন করলে যেগুলো আপনি শিখে গেছেন বা যেগুলো আপনার মাথায় আছে সেগুলো চলে যাবে। সুতরাং কোনো বিষয় নিয়ে টেনশন করার প্রয়োজন নেই, এবং ভালোভাবে স্থিরভাবে পরীক্ষার খাতায় লিখবেন। আবারও বলছি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার খুব গুরুত্বপূর্ণ সহকারে এগুলো চেক করে তারপর খাতা জমা দেবেন। ভিডিওটা ভালো লাগলে সব পরীক্ষার্থীদের জন্য আমি বলছি, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, যাতে পরীক্ষার্থীদের উপকার হয়। ধন্যবাদ।